এটার মানে কিন্তু সারা বিশ্বে ছড়ায় আছে বিভিন্নভাবে। দেখুন আমাদের মূল লক্ষ্যটাই, মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা। আজকে যদি আমার অমলদা যদি এমপি হন, মানে ওই পালায় এমপি দরকার নেই, মানে প্রকৃতপক্ষে আমার এখানে সঞ্জয় ফালিয়া যদি এমপি হয়, আমার এলাকায় গাজীপুরের আমার ওই দীপক দা যদি এমপি হয়, এরকম যদি 50 জন লোককে আমরা পার্লামেন্টে নিতে পারি, তাহলে পার্লামেন্ট না মানে কি আমরা বিশাল একটা পাওয়ার বিষয়টা। আজকে যে বিষয়টা আমাদের একসময় 72 একটা ইতিহাস অনেকেই জানবেন, অনেকেই বলবেন যে আমরা এক দফার কথা বলছি, এই বিষয় সম্পর্কে একটু জানা দরকার। মুসলিম লীগ যেদিন গঠন হয়েছে 1905 সালে, ওই দিন গঠনের তিনি বলছে যে আমরা কি করবো, ওই যে কি বলে কোন সংরক্ষিত আসন কিংবা যৌথ নির্বাচনে যাবো না। কেন যাবো না? কারণ যৌথ নির্বাচনে হিন্দু সম্প্রদায় তাদের ভোটারের সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদের মূলত আদা মুসলমানদের বেলা ওইগুলোরে তারা পার্লামেন্টে নিয়ে যাবে, তা নাকি মুসলিমদের জন্য কোনো কথা বলতে পারবে না। অতএব মুসলিমদের যদি সত্যিকার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয়, পৃথক নির্বাচন আনতে হবে, একটা মুসলিম লীগের বক্তব্য। এবং সেটা 1909 সালে ভারত সরকার সেটা মেনে নিয়েছে, 1916 সালে এবং 1919 সালে ভারত চলন আইনে মানে সেটা হচ্ছে। পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হলো, ভাগ হয়ে গেল, ভাগের পরে 1954 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে পৃথক নির্বাচনের ভিত্তিতে হয়েছিল। এবং আমরা যেখানে জোর গলায় দাবি করতে পারি সেটা হচ্ছে যে আমরা তো পাকিস্তানকে সমর্থন করি নাই। আমরা পাকিস্তানকে কেন সমর্থন করেছি? যে আমাদের নেতা যোগেন মন্ডল, সেই সময় পূর্ববঙ্গের নেতা, উনি পাকিস্তানের মুসলিম লীগের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে দর কষাকষি করেছেন যে আমাদের মাইনরিটিদের জন্য আপনারা কি কি দেবেন, তফসিলদের জন্য কি কি দেবেন। কংগ্রেস যেটা তার দিতে চান, এরা তার 3 ধাপ বেশি দিতে চায়, বলে আমরা বেশি দেবো, আপনি আমাদের সঙ্গে আসেন। আর মুসলিমরা তো চালাক, অনেকে আপনারা হয়তো মনে করবেন যে মুসলিমরা মনে খুব দুর্বল, বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু বাস্তবতা যদি তাদের ইতিহাস ধরেন, আরবের থেকে মাত্র গুটি কয়েক লোক এসে আজকে আমাদের দখল করেছে, আমাদের মন্দির ভাঙছে, আমাদের প্রতিমা ভাঙছে, এবং আমাদের আজকে বাংলাদেশের 90% লোককে তারা কনভার্ট করছে। তার মানে কতখানি পাওয়ারফুল, কতখানি মানে বুদ্ধিমান বা চতুর থাকলে এই কাজগুলো তারা করতে পারছে। আজকে দেখেন সেটা হওয়ার পর তখনই কি হলো, 72 সিট গেল, সঙ্গে সঙ্গে কিছু মুসলিম লীগের নেতারা এখানে চিৎকার চেঁচামেচি শুরু করলো, পার্লামেন্ট ধরেই তো হিন্দুদের হয়ে গেল, সমস্ত পার্লামেন্ট ধরে হিন্দুরা। এটা তো আমরা চাই নাই। আমরা তো পাকিস্তান যেটা কায়েম করেছি সেটা হচ্ছে যে ডিরেক্ট শুধুমাত্র ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হবে, এখানে মুসলিমদের মানে চিন্তা চেতনা প্রতিষ্ঠিত হবে। অথচ এই পার্লামেন্টের মধ্যে 72 জন হিন্দু, মানে এরা তো আমাদের সমস্ত কাজে বাধা দেবে। শুধু তাই না, চাকরির ক্ষেত্রে ডিফেন্স এবং ফরেন সার্ভিস সহ 30% চাকরি হচ্ছে